আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 10 জুলাই 2025 ইংরেজি। এখন বাজে রাত 10টা। তো যাই হোক, আমি এই মুহূর্তে আসলে আমার ডিউটি শেষ করলাম। শেষ করে এখন আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। তো চিন্তা করলাম যে কি গত কয়েকদিন ধরে আসলে কথাবার্তা হয়নি। তো আজকে একটা আবার কথাবার্তা জন্য ভিডিও করছি। আসলে এরকম লিখে এটা একটা ওয়াল লাগিয়ে কথাবার্তা বলা, এগুলো আসলে অনেক দিন করা হয়নি মাঝখানে, কারণ তখন প্রচুর পরিমাণে বিজি ছিলাম। আর তখন নতুন যে কাজ যেগুলো করছি ওগুলোর সাথে অ্যাডাপ্ট হয়নি, নিজেকে অ্যাডাপ্ট করতে পারিনি। তো এখন মোটামুটি করতে পেরেছি, যার কারণে চিন্তা করলাম যে কি হ্যাঁ, আজকে একটা করি। তো যাই হোক, কাজে জয়েন করেছি আস্তে আস্তে 10 দিন হয়ে গেল। আমি ভাবছিলাম আমি আসছি এখানে আর 1 সপ্তাহ হচ্ছে এরকম। তারিখে আমি অত বেশি খেয়াল করিনি। তখন আজকে দেখলাম যে 10 তারিখ হয়ে গেছে। প্রথম যখন আসছিলাম 2-3 দিন একটু আমার কষ্ট হয়েছিল। তখন দেখা যাচ্ছে যে কি টাইমটা যাচ্ছে না, পাস হচ্ছে না, সবার সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে, অনেক সমস্যা। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আসলে সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, আরও অ্যাডজাস্ট হতে হবে। তারপর সব কিছু এখন ইউজ টু হয়ে যাচ্ছি আর কি। তো আমার আসলে এই চাকরির জন্য অনেকে আপসেট, বিশেষ করে আমার কয়েকজন চাচা আছেন ওনারা। তো এখন আসলে আমি কী বলতাম ওদেরকে, কারণ আমাকে তো কিছু একটা করে খেতে হবে। তো যার কারণে এই চাকরিতে আসলে জয়েন করা কষ্ট হলে আসলে ইউজ টু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যার কারণে এখন কষ্টটা একটু কম মনে হচ্ছে। তবে কষ্ট আছে, আসলে কষ্ট কম ওইটা না, মনে হচ্ছে সবার সাথে এখন ফ্রেন্ডশিপ টাইপের একটা হয়েছে, বন্ধুত্ব টাইপের সম্পর্ক হয়ে গেছে। যার কারণে ওই জিনিসটা একটু কম মনে হয় আর কি। তো যাই হোক, যাচ্ছে গাড়ি যাত্রাবাড়ি, চলছে গাড়ি যাত্রাবাড়ি, একটা কথা আছে না, ওই অবস্থা হয়ে গেছে আর কি এখন। তো যাই হোক, এখন আসলে আমার কী বলতাম, আমার একটা ফ্রেন্ড আছে, আজকে একটা ফেসবুকে আসলে একটা পোস্ট দেখলাম। আসলে পোস্টটাও করেনি, ওর আত্মীয় স্বজন কেউ আসলে ওকে ট্যাগ করেছে ওইটা হয়তো, যে আমার একটা ফ্রেন্ড, ওর বাবা মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আঙ্কেলকে জান্নাত দান করুক, আমিন। তো ওই ছেলেটা আসলে অনেকটা আমার মতোই, একটু বকাশকা টাইপের। আমি ওর সাথে আজকে আমার সাক্ষাৎ হচ্ছে যে আজকে সব কিছু মিলে বছর, মেবি 13 বছর 14 বছর হয়ে গেছে। যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমার একটা ফোন ছিল নকিয়ার, ওই সেম ফোনটা আসলে ওই ব্যবহার করতো। তো একদিন হঠাৎ করে ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে 2012 সালে কথা বলতে তো এখন দেখলাম যে আমি যে ফোনটা ব্যবহার করি ও সেম ফোনটা ব্যবহার করে। এখন আসলে এই ফোনটা অনেক দামি হওয়ার কারণে সবাই ব্যবহার করতে পারতো না। তখনকার সময় 15-16 হাজার টাকা অনেক টাকাই ছিল। তো এখন ওই সময় ও করেছিল, ওর সাথে আমার সাথে তখন থেকে বন্ধুত্ব স্টার্ট হয়। মাঝখানে অনেক বছর দেখা হয়নি এইচএসসি পরীক্ষার পর। তারপরে একদিন আমি বাজার যাচ্ছিলাম, বাজার করতে, ও সেম বাজারে যাচ্ছিলো বাজার করার জন্য। বাজারের মাঝপথে দেখা হয়, অনেক কথাবার্তা হয়। তারপর টুকটাক হালকা পাতলা দেখা হতো, মাঝে মধ্যে মেসেজ করতাম ওর সাথে ফেসবুকে, এইভাবে আর কি। ও এখন দেশে একটা চাকরি করছে। আমি দেশে যেরকম স্ট্রাগল করেছিলাম একটা কোনো মধ্যে একটা চাকরি নিয়ে, যা বুঝতে পারছি ও সেম কিছু একটা এরকম করছে, ভালো কিছু একটা আসলে আমি জিনিসটা 100% বলতে পারছি না, তবে যা বুঝতে পারছি ও কিছু একটা করছে, দেশে কোনো একটা চাকরি বাকরি করছে ছোটোখাটো। তো ওর আব্বা মারা গিয়েছেন। আসলে ওর আব্বা মারা যাওয়াতে আসলে হঠাৎ করে আমার কথাও মনে পড়লো, কারণ আমির আব্বাও মারা গিয়েছিল সেম এই টাইমটাতে, 1 মাস আগে পিছিয়ে, 1 মাস না, অলমোস্ট 2 মাসের কাছাকাছি, 2 মাস আগে পিছিয়ে আর কি।
তো অনেক অনেক স্মৃতি আসলে। তো আমার ফ্রেন্ডের কী রকম ফিলিংস হচ্ছে জানি না, তবে ফিলিংস যা হবার অনেক খারাপ হবারই কথা, যা বুঝতে পারছি। আর বয়স তো আসলে আমাদের আস্তে আস্তে কম হচ্ছে না, আমরা যতই বড় হচ্ছি মা বাবা ততই বুড়া হচ্ছে। এভাবে করেই তো আসলে একসময় খবরে চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমাদেরকে একসময় নিতে হবে। তো এটা আর কি। তো খারাপ লেগেছে আসলে আঙ্কেলের কথাটা শুনে, মারা গিয়েছেন। আর কি বলতাম, যাই হোক, আল্লাহ পাক যা কিছু করেন ভালোর জন্যই করেন। মানে আমি টানটা এই জন্য ফিল করলাম ওর সাথে, যে ও একটু মানে ইয়া ছিল আমার সাথে, মানে ভালো একটা ঘনিষ্ঠতা ছিল, প্লাস হচ্ছে ওর সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে মানে একটু হয়তো আর কি। আর ওর সাথে আমার সাথে মোটামুটি ফিলিংসও ধরতে গেলে আসলে সেম, সেজন্য আর কি। তো যাই হোক, আসলে অনেক কথাই বললাম, কেন অনেক মানুষ আছেন। আর মেন রোডে চলে আসছি, অলমোস্ট রাস্তা পার হতে হবে। আসলে তেমন একটা বিশেষ কিছু বলার নেই আমার, এতটুকু ছিল আসলে বলার। কষ্ট করতে আসছি, কষ্ট করছি, এভাবে করে দিন পার করছি, হচ্ছে কথা আর কি। তো যাই হোক, আস্তে আস্তে জুলাই মাস চলে আসছে। এখন গত বছর এই টাইমে আসলে দেশে অনেক খারাপ পরিস্থিতি গিয়েছিল। আসলে একটা বছর হয়ে গেছে আস্তে আস্তে করে। আমি আসলে সেম খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম গত বছর এই টাইমে, না সামনের মাসে আর কি। কারণ কিছু কিছু মানুষ নামে জানোয়ার আছে, সারা জীবনভর এদেরকে দূর থেকে দূরে থাকা ভালো। আল্লাহ তাআলা যা করবেন ভালোর জন্য করবেন। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন কোনো দিন ক্ষমা না করেন। আমি তো ক্ষমা তো করবোই না। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আমার ছোটো একটা আপডেট। রাস্তা পার হতে হবে, তো এটাই ছিল আমার কাহিনি। তেমন একটা বিশেষ কোনো কথাবার্তা নেই। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।